হ্যালো স্টুডেন্টস, তো আমি তোমাদের অনিকেত স্যার। তো দেখো, আমরা পার্সেন্টেজ শুরু করেছিলাম এর আগের দিন। তো আমরা পার্সেন্টেজ এর আগের দিন কিছু অঙ্ক করেছিলাম যে কোনো জিনিসের ধরো বললো যে 20% বাড়লো, তাহলে এই ক্ষেত্রে আমি কিছু নিয়ম বলেছিলাম, যেটা পার্টিকুলার কিছু নিয়ম তোমাদের ফলো করতে হয়। ঠিক আছে, যেমন ধরো এই অঙ্ক অব্দি আমাদের হয়েছিল। ঠিক আছে, এইবার ধরো এর আগের দিন আমরা কিছু কিছু বলেছিলাম, আমরা রেশিওতে ইউজ করতে পারবো, যেমন এই অঙ্কটা আমরা রেশিও ইউজ করে করতে পারবো। ঠিক আছে, আর কিছু অঙ্ক আমরা মানে এরকম যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা রেশিও ইউজ করবো, যদি 1 2 3 এরকম থাকে তখন আমরা নর্মাল সাকসেসিভের ফর্মুলা ইউজ করবো। তাহলে এর আগের দিন আমি ফর্মুলা বলেছিলাম, তো ওই সমস্ত ফর্মুলাগুলো তোমরা দেখবে এর আগের ক্লাস, এবং এর যে ডেসক্রিপশন থাকবে তার মধ্যে আমি আমার পার্সেন্টেজের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন থেকে ওটা অ্যাক্সেস করতে পারবে। এবং তার সাথে যারা যারা স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাও সেটা আমি একটু পরে বলছি। যেমন এই অঙ্কটা আমি কি বলেছিলাম, কোনো ক্ষেত্রে দেখলে ডিক্রিজ, তাহলে কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, তাহলে 1/4, কারণ 25% ডিক্রিজ হয়েছে, ওই জন্য মাইনাস। এইবার যখনই আমাকে অপরটা বার করতে বলবে তখন আমি কি করব, এই একটাকে আমি এখানে লিখবো, এই বাইটাকে এখানে লিখবো, এদের এই যে বিয়োগ আছে এদের দুজনের বিয়োগ করে দাও এবং এইখানে প্লাস করে দাও, বাস এটাই আমাদের উত্তর। এই যে, এবং পার্সেন্টেজের টেবিলটা কিন্তু তোমাদের পুরোপুরি মুখস্থ করতে হবে। দেখো, আজকে নিয়ে চলে এসেছি পার্সেন্টেজের যে বাকি অংশটুকু আমাদের বাকি আছে, আর দুটো ক্লাসে কিন্তু পার্সেন্টেজ আমাদের শেষ হয়ে যাবে। এবং তারপরে তোমরা যদি পার্সেন্টেজ আর একটা স্পেশাল ক্লাস চাও তোমরা সবাই কমেন্ট করতে পারো। এখন হ্যাঁ, ব্যাচ নিয়ে বলি। দেখো, সামনে তোমাদের পিএসসি মিসলেনিয়াস আছে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস আছে, ডাব্লিউবিপি আছে, পঞ্চায়েতের এক্সাম আছে, এগুলো তোমরা সবই জানো। তার সাথে সাথে তোমাদের যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এফসিআই এর একটা নোটিফিকেশন এসছে, ঠিক আছে, শর্ট নোটিশ যদিও। তার সাথে সাথে আরও যে নোটিশগুলো এসছে, প্রথমত এসএসসি স্টেনোর ফর্ম ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে, সিলেকশন পোস্টের ফর্ম ফিল আপ হয়ে গেছে, এবং সামনে এসএসসি সিএইচএসএল সিজিএল এগুলো বেরোবে। সুতরাং আমি একটা কমন ব্যাচ করব, যেখানে ম্যাথের ফাউন্ডেশন অর্থাৎ যতগুলো এক্সাম আছে এক্সামকে টার্গেট করে ম্যাথটাকে এমনভাবে তৈরি করা হবে যাতে তোমার কোনো পরীক্ষা অসুবিধা না হয়। এইবার তা সত্ত্বেও কেউ যদি মনে করো যে স্পেশাল স্টেটের জন্য পড়বে, সে ব্যাচে অ্যাভেলেবেল আছে। আর যদি ম্যাথ ফাউন্ডেশন চাও, যেটা সেন্ট্রালে আমাদের ফাউন্ডেশন পড়তে হয়, তো সেই সময় থেকে কিন্তু যারা স্পেশাল স্টেটের জন্য পড়বে তাদের স্টেটের ব্যাচও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, এবং ডিটেল জানতে চাইলে এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। তো দেখো, এখানে কি বলেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10% ও 20% বৃদ্ধি পেল। তাহলে 10% 20% দুই ক্ষেত্রে বৃদ্ধি, তাহলে এখানে আমি সাকসেসিভ ইউজ করতে পারি। তাহলে সাকসেসিভের ফর্মুলা কি ছিল, এ প্লাস বি, এই যে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, মানে এ বি বাই 100 মানে কত, এ বি বাই 100 মানে 10 × 20 বাই 100, উত্তর হবে কত, 32। আচ্ছা, এবার কেউ যদি মনে করে এটাকে রেশিও করে হ্যাঁ করতে পারে। এই যে লেন্থ দিলাম, ব্রেথ দিলাম, মানে দৈর্ঘ্য প্রস্থকে আমরা দৈর্ঘ্যকে এল দিয়ে আর প্রস্থকে আমরা বি দিয়ে ডিনোট করি। আচ্ছা, এবার কি বলেছে যে দৈর্ঘ্য 10%, মানে কত হলো, 10 থেকে 11 হলো। এইবার 10 থেকে 11 যে কেন আসলো কেউ যদি জানতে চাও, ওই পার্সেন্টেজের প্রথমে ক্লাস দেখতে হবে, সেই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, এইবার 20% বৃদ্ধি পেলো, মানে 5 থেকে 6 হলো। তাহলে এটা কত আসলো, 55, 50:66। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, এই যে এইখান থেকে এখানে 16, তাহলে 16/50 × 100, সমান সমান তাহলে কত হবে, 32। এই হলো আমাদের উত্তর। বোঝা গেল? নেক্সট কি আছে, দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% বৃদ্ধি পেল।
তাহলে দুটোকে যদি 20 ক্যালকুলেট আমাদের করতে হয়, তাহলে আমাদের সূত্র কি হবে, যে দুটোই, তাহলে এইখানে উত্তর হবে আমাদের কি, যে দুটোই 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে এইটা আমাদের ওই সূত্র লাগাতে হবে, যে 20, মানে আচ্ছা এইটাকে আমি সংক্ষেপে সূত্র বলে দিচ্ছি, যে 2a এরকম যদি হয়, অর্থাৎ দুই রাশি যদি সেম হয়, এটা উত্তর হয় 2a প্লাস a স্কোয়ার বাই 100। ঠিক আছে, এবার এখানে বসাও, এর ভ্যালু বসাও, দেখবে যে 44% আমাদের উত্তর হবে। কারণ এর ভ্যালু এখানে কত হবে, এ সমান সমান 40, 20। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 12% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো পরিসীমা এগুলো, এই যে লেন্থ, ব্রেথ, ঠিক আছে, পরিসীমা, এই যে পরিসীমা, পরিসীমাকে আমরা কি দিয়ে ডিনোট করে, আচ্ছা আমি ধরলাম এখানে পি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে, বা পি দিয়ে ডিনোট করার এই কারণে, কারণ ইংলিশে বলা হয় এটাকে পেরিমিটার। হ্যাঁ, এইবারে যদি লেন্থ, আচ্ছা এগুলো সব কি, এগুলো 1D না 2D, এগুলো সবই 1D। কারণ কি, এগুলো সবই ওয়ান ডাইরেকশনাল ব্যাপার, কিন্তু যখন, কারণ ধরো এই যে একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, এইবার এর যদি আমাদের লেন্থ মাপতে হয়, তাহলে এইটা আমাদের লেন্থ, এইটা হলো ব্রেথ, অর্থাৎ ব্রেথ বলতে এইটা পরিসীমা। এবার পরিসীমা, এবার এই লেন্থ আর ব্রেথ, এই লেন্থ আর ব্রেথ সবগুলো যদি আমি যোগ করে দিই, তাহলে পরিসীমা পাবো। তাহলে পিটাও আমাদের ওয়ান ডাইমেনশন, কিন্তু যখন আমি ক্ষেত্রফল মাপবো, তখন কিন্তু ভেতরের এই পার্টটুকু আমাকে নিতে হবে। ঠিক আছে, ভেতরে এই পার্টটুকু আমাকে নিতে হবে, তো এই জন্য এগুলো 2 ডাইমেনশনাল। তাহলে পরিসীমা যদি 12% বাড়ে, তাহলে এল আর বি দুটোই 12% করে বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফলের শতাংশ কিন্তু কত হবে, ওই যে 2a পয়েন্ট a স্কোয়ারে বসিয়ে দাও, এইখানে ভ্যালুটা বসিয়ে দাও, এইখানে ভ্যালু বসালে যা হবে উত্তর, তাহলে এটা হবে 25 পয়েন্ট, কারণ এর এবার এর ভ্যালু, এর জায়গায় কি বলবে 12, এই যে, তাহলে এটা কত হবে 25.44। এইভাবে মুখে মুখে অঙ্কটাকে করতে হবে। ঠিক আছে, এত এটা তো বোঝানোর জন্য টাইম লাগলো, কিন্তু পরীক্ষায় তোমাদের এত কিছু করা যাবে না, পরীক্ষায় জাস্ট তুমি দেখবে আর উত্তর করবে। ঠিক আছে, এইবার একটি বৃত্তের পরিধি দেখো, এখানেও একই দিয়ে দিয়েছে, পরিধি মানে কি, পরিসীমা। তাহলে পরিসীমা 50% বৃদ্ধি পেল, বৃত্তের ব্যাস এবং ক্ষেত্রফল। আচ্ছা দেখো, কোনো জিনিস কি বলছিলাম, যে 1%, মানে সরি, ওয়ান ডাইমেনশনাল যদি কোনো জিনিস যা বৃদ্ধি পাবে, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মানে একমাত্রিক, একমাত্রিক যে কোনো জিনিস যা বৃদ্ধি পাবে কোনো একটা, যে বাকি সবও সেম বৃদ্ধি পাবে, তাহলে বৃত্তের ব্যাস তো আমরা যে বুঝতেই পারছি যে 50% হবে, তাহলে এইখানে তো 125 আছে, এইটাকে কেটে দাও। ঠিক আছে, আচ্ছা এইবার কি বলছে, দুটোই 50%, মানে কত হলো, আচ্ছা এটা আমি রেশিও দিয়ে করছি, 2 থেকে 3, 2 থেকে 3, তাহলে এটা কত হলো, 4 থেকে 9। তাহলে এইবার এখান থেকে এখানে বৃদ্ধি কত, 5, তাহলে 5/4 ইন্টু 100, এটা মানে কত হবে, 125% ইনক্রিজ। তাহলে এই যে 50% কেটে দাও, এটা কত হবে, 100% কেটে দাও, সুতরাং এইটাই আমাদের উত্তর। বোঝা গেল। নেক্সট কি বলেছে, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় তিনটাই 10%। আচ্ছা এইখানে, আচ্ছা এই এখানে তিনটে ভ্যারিয়েবল আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই তিনটে ভ্যারিয়েবলের সূত্র কি সেটা বলেছি, 3a প্লাস a স্কোয়ার, 3a স্কোয়ার বাই 100 প্লাস a কিউব বাই 1000। ঠিক আছে, সরি বাই 10,000, এই কিউব বলছি বাই 10,000। ঠিক আছে, এইটা হলো আমাদের সূত্র। এইবারে এর জায়গায় এখানে 10 বসাও, এর জায়গায় যদি 10 বসায় 30 হবে, এখানে কত হবে, 3 হবে,
আর এখানে কত হবে, এখানে 10 এর কিউব মানে 1000 মানে 0.1, তাহলে এটা কত হবে 33.1। এই হলো আমাদের উত্তর, বোঝা গেল? এটাও কাটো, হলো হবে না। দেখো ঘনকের দৈর্ঘ্য এত বৃদ্ধি পেল, প্রস্থ 30%, দৈর্ঘ্য 20%, উচ্চতা কমলো। এবার এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা বেস্ট মেথড সবচেয়ে রেশিও, তাহলে এটা দৈর্ঘ্যকে ডিনোট করলাম কি বললাম এল দিয়ে, প্রস্থকে ডিনোট করা হয় বি দিয়ে, আর উচ্চতাকে এইচ মানে হলো হাইট, সুতরাং উচ্চতাকে এইচ দিয়ে লিখলাম। আচ্ছা কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 থেকে 6 হয়েছে। এইটা কত হয়েছে, 10 থেকে 13। আচ্ছা এইবার আর একটা কি বলেছে, উচ্চতা 50% কমেছে মানে 2 থেকে 1 হয়েছে, ঠিক আছে। আচ্ছা এইবার কি বলেছিলাম যে কোণাকুনি আমরা কাটতে পারবো, তাহলে এই কোণাকুনিটাকে কাটলাম, 3 করে দিলাম, ঠিক আছে। তাহলে এইবার এইটা কত হলো 50, এটা হলো 39, কারণ এটা কিন্তু গুণ করছি আমরা, 50 আর 39 হলো গুণ করার পরে। এবার কত কমেছে, 11 কমেছে, এখান থেকে এখানে কত কমেছে, 11 কমেছে, তাহলে এইখানে আমি কত লিখতে পারি, -11 বাই কত 50 ইন্টু 100। এবার এইটা ক্যালকুলেট করলে আসবে -22, এবার মাইনাস কত কত ডিক্রিজ, তাহলে ইনক্রিজ গুলো তুমি কাটো। আচ্ছা তাহলে এটা 22% ডিক্রিজ, এই হলো আমাদের উত্তর, বোঝা গেছে? ডবল চলে এসছে আমাদের। আচ্ছা একটি শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা 25% বৃদ্ধি পেল, মোট পৃষ্ঠতল 500 তলের ক্ষেত্রফল। আচ্ছা দেখো ক্ষেত্রফল যেটাই বলুক, যখনই দেবে 1 ডাইমেনশনাল থেকে 2 ডাইমেনশনাল, তখন এই একই সূত্র, এই 2a পয়েন্ট স্কোয়ার বাই 100। এই উত্তরটা আমি কমেন্টে চাই। এই উত্তরটা কমেন্টে বলো সবাই। আচ্ছা কি বলছে, রুটির দাম 25% বৃদ্ধি পেল, 25% মানে 4 থেকে 5 হলো, ঠিক আছে। এবার কি বলেছে, টু মেনটেন দেওয়া যায়। আচ্ছা এই অঙ্কটা আমি বলেছিলাম যে আমাদের একটা সূত্র জানি যে টোটাল খরচ, যেটাকে আমরা ই দিই অর্থাৎ এক্সপেন্ডিচার, এই যে যেখানে দেখো এই যে এক্সপেন্ডিচার অর্থাৎ ই ইজ ইকুয়াল টু কি হয়, পিতে হলো প্রাইস, অর্থাৎ ধরো তোমার আমার বলার তো এই, ধরো তুমি চালের দাম 40 টাকা করে কেজি, ঠিক আছে, যেটা হলো আমরা 40 টাকা কেজি হলো প্রাইস, আর এক্সপেন্ডিচার মানে টোটাল কত খরচ হচ্ছে। আচ্ছা টোটাল কত খরচ, তাহলে আমি প্রাইস জানলাম যে চাল প্রতি কেজি 40 টাকা, এবার ধরে নিলাম ও প্রতি মাসে 5 কেজি খাচ্ছে, তাহলে 5 কেজি মানে খাচ্ছে মানে কি কনজাম করছে, তাহলে ওই জন্য বলছে কনজামশন এটা। তাহলে ধরো যদি 40 কেজি চালের দাম হয় প্রতি কেজি এবং 5 কেজি কনজামশন করে, তাহলে এক্স টোটাল খরচ কত হবে, 200 টাকা। তাহলে ওইটাই হলো সূত্র যে এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু প্রাইস ইনটু কনজাম্পশন। এইবারে এই সূত্র দিয়ে আমাকে কাজ করতে হবে। দেখো এইখানে আমরা কি করব, যে কনজাম্পশনও রিডিউস, কনজাম্পশনও কত কমায়, যে কনজাম্পশনও হলো অর্থাৎ রুটির ভোগ 20% কমালো, তাহলে 20% কমানোর অর্থ কি, যে 5 থেকে 4 করেছে, তাহলে খরচ কত বৃদ্ধি হলো 1:1, তাহলে খরচে কোনো কিছু চেঞ্জ হলো না, মানে কি 0% বৃদ্ধি হলো, 0% চেঞ্জ হলো, এই হলো উত্তর। রেডমি নোট 9 প্রো ম্যাক্সের দাম 10% কমলো, আবার 10% কমলো। আচ্ছা 10%, দুটো যদি 10% কমে, তাহলে এই ক্ষেত্রে আচ্ছা দুটো যদি যখন কমে সেটার সূত্র কি, যে প্রথমত ওটা হলো কমবে, ঠিক আছে, এটা হলো কমবেই, এটা ডিক্রিজ হবে, মানে এটা সবসময় কি হবে, ডিক্রিজ হবে, এটা কিন্তু বাড়বে না, দুটো যদি কমে এটা বাড়বে না, ঠিক আছে। এটা তোমরা দুটো ভাবে করতে পারো, এক যদি সূত্র যদি কেউ মনে রাখো সেটাও করতে পারো, সূত্র হলে এ প্লাস বি, যদি দুটোই কমে, ঠিক আছে, মাইনাস এ বি বাই 100,
এরকম হবে। আর একটা সূত্র কি হবে, এবার বি এর জায়গায় এখানে এ বসবে। তাহলে এই সূত্র দিয়ে, এই দুটো সূত্র দিয়ে আমরা কাজ করতে পারি। অথবা কেউ যদি মনে করে এইভাবে করবে, আর একটা কিভাবে করা যাবে, আর একটা রেশিও দিয়ে কাজ করতে পারবে। ধরো 10 থেকে 9 হলো, ঠিক আছে, আবার 10 থেকে 9 হলো, এইভাবে কাজ করতে পারো। এবং কেউ 100 ধরেও কাজ করতে পারে, এই যে 100 থেকে। তাহলে এই তিনটে পদ্ধতি যেটা করা যায়, তাহলে প্রথমে কত হলো, প্রথমে 10% কমলে 90 হলো, 90 থেকে আবার 10% কমে কত হলো, 81। তাহলে কত কমলো, 100 থেকে 81 19, তাহলে কত কমলো, 19%। আবার এখান থেকেও ক্যালকুলেট করে দেখো, 100:81 আসবে। এখান থেকে একই উত্তর আসবে। আবার এইটা ক্যালকুলেট করবে, সেটাও একই উত্তর আসবে। কিন্তু এই সূত্রটা তোমরা মনে রাখতে পারো, এটা কিন্তু দুই ক্ষেত্রে যখন কমবে তখন আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু দেখো 20% বৃদ্ধি পেলো, আবার 10% বৃদ্ধি পেলো, তাহলে এটার উত্তর তোমাদের একটু আগে একটা ফর্মুলা বললাম কি, যে a প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো, রেশিও দিয়ে করতে পারো। ঠিক আছে, এটা আমি 100-র মাধ্যমে করে দিচ্ছি। ঠিক আছে, কি বলেছে, 100 থেকে কত হলো, 120 হলো। কারণ কি বলেছে, যে 20% বৃদ্ধি। ঠিক আছে, আবার এখান থেকে কত, 10% বৃদ্ধি, এটা কত হবে, 132। তাহলে টোটাল কত হবে, তাহলে এইবার এখান থেকে এখানে কত আসলো, 32। তাহলে টোটাল কত বৃদ্ধি ঘটলো, দেখো 32/100 মানে 32%। এইবার কেউ যদি মনে করে রেশিও দিয়ে করবে, ধরো স্যাভলনের দাম বৃদ্ধি মানে, আচ্ছা এখানে 5 থেকে 6 হলো কিভাবে, এটা যদি জানতে চাও তোমাদের ভাই আগের ভিডিও দেখতে হবে, এবং আমি প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো ওটাকে। আচ্ছা, আবার 10% বৃদ্ধি পেলো মানে 10 থেকে 11 হলো। এবার এই রেশিও ক্যালকুলেট করবে, সেটা দেখে বেরিয়ে যাবে। ঠিক আছে, এখন ম্যাথ আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ সামনে খুব তাড়াতাড়ি এক্সাম হবে। দেখো, একটি সার্কাসের টিকিটের দাম বৃদ্ধি হলো। আচ্ছা, এইখানে তোমাদের একটু ভেবে নিতে হবে। দেখো, আমি একটু বলি, ধরো একটা চিড়িয়াখানা, ঠিক আছে, এইবার এই চিড়িয়াখানাটায় মনে করো 500 জন দর্শক এসছে। ঠিক আছে, 500 জন দর্শক মানে ভিজিটার, ওই যে ভি দিয়ে ডিনোট করছি আমি এটাকে। ঠিক আছে, 500 জন দর্শক, এবং প্রতিটা টিকিটের দাম যদি 5 টাকা হয়, 5 টাকা না 10 টাকা করে হয়, তাহলে টোটাল টিকিটের দাম কত পড়বে, 5,000 টাকা। তাহলে এটাই এখানে বলছে যে টিকিটের দাম দর্শকের সংখ্যা, তার মানে ওই এক্সপেন্ডিচার আর কনজামশনের মতো অঙ্ক এটাও তাই। তার মানে ভিজিটার ইন্টু টিকিট প্রাইস ইজ ইকুয়াল টু ইনকাম। ঠিক আছে, এইবার কি বলেছে, তাহলে টিকিটের দাম 50% বৃদ্ধি করে, তার টিকিটের দাম কত হলো, 2 থেকে 3 হলো। ঠিক আছে, আমি এটা রেশিও দিয়েই করছি। ঠিক আছে, রেশিও দিয়ে সবচেয়ে ইজি হয় ক্যালকুলেট করা। বা কেউ যদি মনে করে এ বি এর ফর্মুলা দিয়ে করতে পারে, ওই যে চিহ্ন সহ আমি একটা ফর্মুলা দিয়েছিলাম, সেইটা দিয়েও কাজ করতে পারে। তো ওইভাবে তোমরা কাজ করতে পারো। আর আরেকটা কি বলেছে, বৃদ্ধি পেল, আর একটা কি বলেছে, দর্শকের সংখ্যা 20% কমলো মানে 5 থেকে 4 হলো। তাহলে এখানে কত হলো, 10 থেকে 12। এইবার 10 থেকে 12 মানে কি, 2/10। 2/10 ইন্টু 100 যখন ক্যালকুলেট করবে, এটা হবে 20% ইনক্রিজ। নেক্সট কি আছে, যে একজন ব্যক্তির প্রতি ঘন্টার বেতন। আচ্ছা, এই অঙ্কটা তোমরা কমেন্টে বলো সবাই। আচ্ছা, এটা রিপিট হয়ে গেছে এর আগেরটাই।
দেখো সালমান খানের আয় প্রথমে 8%। আচ্ছা, এইরকম যখন দেখবে তার উত্তর কি হবে, অর্থাৎ দুটোই একই আছে, তখন সেই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হয়, -a²/100। এখানে মাইনাসের অর্থ আমি কি বলেছিলাম, মাইনাসের অর্থ হলো ডিক্রিজ করা। মাইনাস অর্থ মানে মাইনাসের অর্থ হলো ডিক্রিজ করা, ঠিক আছে, মাইনাসের অর্থ সবসময় ডিক্রিজ করা। তাহলে এখান থেকে -a²/100 করলে কি হবে, 0.64% ডিক্রিজ। এই মাইনাস কথার অর্থ ডিক্রিজ, এই মাইনাস যেটা আসবে এই মাইনাসের অর্থ সবসময় কমবে। দেখো রাইফালের দাম প্রথমে 16.23% বৃদ্ধি পেল, তারপর 17.17% কমলো, ঠিক আছে। তাহলে এবার মোট দামে কি পরিবর্তন, আচ্ছা প্রথমে কি বলেছে বৃদ্ধি পেল, আচ্ছা পরে কি বলেছে কমলো। আচ্ছা এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের মান কি, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, কি করে? এইখানে যেটা আমাদের হবে সেটা হলো 120/7, এটা আমাদের ভাঙাতে হবে, ঠিক আছে, এটা আমাদের ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে এইটা কি হয়েছে, কমেছে, তার মানে 35 থেকে 31 হয়েছে। একশো আশি আর 30, 210, এটা কি হবে 217। তাহলে কি হবে 7/210 ইন্টু 100, একশো/30 মানে কি বলেছিলাম, 3×1 এখানে উত্তর নেই, সুতরাং নান অফ দিস। দেখো একজন শ্রমিক প্রতি সপ্তাহে 2800 টাকা আয় করে, যদি তার প্রতি ঘন্টার মজুরি 20% বৃদ্ধি পায়, কাজের ঘন্টা 25% কমে যায়, তার নতুন। আচ্ছা একজন শ্রমিক, ধরো একটা রাম বা তুমি মনে করো, ঠিক আছে, কম্পিউটার কাজ করছো বা ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে জয়েন করে গেছো চাকরিতে। এবার এসএসসি সিজনে জয়েন করলে তো তোমার যে অফিসের বস সে তোমাকে বললো যে তুমি প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করো, ঠিক আছে, আমি তোমাকে প্রতিদিন 200 টাকা করে দেবো এক্সট্রা, মানে এক্সট্রা কাজের জন্য, ঠিক আছে। এইবার প্রতিদিন যদি 200 টাকা করে হয়, তাহলে মাসের শেষে ওর আয় কত হচ্ছে, 6,000 টাকা। এইবার বললো যে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত বেশি হয়, তাহলে প্রতি ঘন্টার জন্য কত পাচ্ছি ভাই, 40 টাকা। তাহলে যদি 6 ঘন্টা করে, ওইভাবে ওই রকমই অঙ্ক, মানে তোমাকে বলার অর্থ এই যে ও প্রতিদিন যত ঘন্টা কাজ করবে প্লাস ওর প্রতি ঘন্টার মজুরি, সেইটা যদি গুণ করি প্রতি সপ্তাহের আয় পেয়ে যাব, ওটাই এখানে বলছে। তাহলে সপ্তাহের আয় আমাকে কিভাবে বার করতে হবে, ওই যে একই প্রসেস, যে কাজ প্রথমে কি বলছে মজুরি 20% বৃদ্ধি হয়, মানে 5 থেকে 6 হয়, ঠিক আছে। এবার কি বলছে কাজের ঘন্টা, মজুরি মানে কি ওর ওয়েজ, এই যে ওয়েজ, তাহলে ওয়েজ বৃদ্ধি পায়, ঠিক আছে, ওয়েজ ইনক্রিজ বাই। আচ্ছা তারপরে কি বললো যে ওয়ার্কিং আওয়ার, মানে এটা হলো টাইম, টাইম কি হয় ডিক্রিজ হয়, মানে 4 থেকে 3 হয়, ঠিক আছে। তাহলে এটা কাটো 3, এটা কাটো 2, এটা কত হবে 10:9। তাহলে এইবারে একটা জিনিস বলো আমাকে, এই যে 10, এই 10-এর ভ্যালু কত দিয়ে রেখেছে 2800, 9-এর ভ্যালু কত হবে, এই যে 252। দেখো তেলের দাম 20% কমলো, একজন গৃহিণী তেলের উপর খরচ 36% বাড়ালো, ভোগে কত শতাংশ। আচ্ছা তেলের দাম 20% কমলো, কথার অর্থ কি, যে 5 থেকে প্রাইস, অর্থাৎ দামকে আমরা কি দিয়ে ডিনোট করি, প্রাইস, একই অঙ্ক সব, ওই জন্য আমি এটা কিন্তু এক্সপ্লেনার করছি না। আচ্ছা গৃহিণীর তেলের উপর খরচ, ঠিক আছে। এইবার এইখানে একটু টুইস্ট আছে, এখানে কি বলেছে খরচ মানে এক্সপেন্ডিচার, এই যে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার কত বেড়েছে
36%। তাহলে 36% মানে কত? 36% মানে হলে 136/100। 136/100 মানে 3×4=12, নিচে আসবে 25, এখানে আছে 34। ঠিক আছে, তাহলে এটা হবে, আগে ছিল কত? আগে ছিল 25। এইখানে এটা বলবে না, সরি, এইটা আমাদের এইখানে বলবে। আমাদের একটু লিখতে গন্ডগোল আছে। এইখানে বলবে 25, এখানে বলবে 34। আচ্ছা, এইবার আমাকে একটা জিনিস বলো। এবার যেহেতু আমরা ফর্মুলা কি জানি, যে প্রাইস পি ইন্টু সি ইজ ইকুয়াল টু ই। এবার পি মানে হলো দাম, এগুলা তো আমি আগে এক্সপ্লেন করে দিয়েছি, তো তোমরা আগের ভিডিওগুলো দেখো, পেয়ে যাবে। আগে বলতে এই ভিডিওতে আগের অংশে। ঠিক আছে, এইবার যদি আমি এইটাকে এই সূত্র অনুযায়ী যদি আমার এইটা দেওয়া থাকে আর পি দেওয়া থাকে, তাহলে সি কি করতে হবে? এই ই ই কে যদি পি দিয়ে ভাগ করি, অর্থাৎ 25কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে আমি এই ক্ষেত্রে সিটা পাবো, 5 হলো। আবার এইখানে যদি লিখি আমি 17/2, অর্থাৎ 17/2, তাহলে এটা আমি পেয়ে যাব। তাহলে 2টাকে এখান থেকে কেটে এখানে এখানে 5 কাটো, এখানে 10 করে দাও, কারণ 2টা এখানে তো গুণ হয়ে যাবে, এইবার থাকবে না তো। তাহলে 10 থেকে 17 কত হলো? 7/10 প্লাস, মানে +7 বৃদ্ধি পেয়েছে। তাহলে 7/10 সমান আমরা ক্যালকুলেট করবো কি হবে? 70% ইনক্রিজ হবে। আচ্ছা, গমের ভোগ 20% বৃদ্ধি পেলো, খরচ 50% বৃদ্ধি পেলো। তাহলে আচ্ছা, এইটা তোমরা সাকসেসিভের ফর্মুলার মাধ্যমে করো, মানে a প্লাস বি প্লাস এ বি বাই 100, এইভাবে করো। এটা তোমরা কমেন্টে বলো এটা। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো কমেন্টে দিচ্ছি এগুলো সবাই কিন্তু করবে, কারণ এগুলোতে প্র্যাকটিস হবে। এবং বাড়িতে ধরো যেগুলো প্র্যাকটিস যার যত ভালো হবে, বাড়ির প্র্যাকটিস, তার কিন্তু এখানে আমার কাছে পড়লে এবং মনে করো না যে র্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের পড়তে হবে বাড়িতে এবং প্র্যাকটিস করতে হবে। যেগুলো আমি করাচ্ছি সেইটুকু প্র্যাকটিস করে যাস, তাহলেই দেখবে হয়ে যাবে। আচ্ছা, এবার এরপরে যদি পার্সেন্টেজে তোমরা আর একটা, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে একটা ক্লাস চাপি, এটাও প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন। যদি আর একটা ক্লাস, মানে আর একটা তোমার প্রিভিয়াস ইয়ারের ইয়ে চাও, শিট যাও, সেটাও রেডি আছে। তোমরা চাইলে সেটার জন্য কমেন্ট করে বলতে পারো, আমি কিন্তু ব্যবস্থা করে দিই বা করাবো ক্লাসটা। দেখো, ডালের দাম 20% বৃদ্ধি পেলো, প্রাথমিকভাবে 60 কেজি। আচ্ছা, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে ওই একই সূত্র। ডালের দাম কি হয়েছে? 20% বৃদ্ধি পেয়েছে, মানে 5 থেকে কি হয়েছে? 6 হয়েছে, প্রাইস বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে কনজামশন ও কি বলেছে? যে প্রাথমিকভাবে 60 কেজি, একই পরিমাণ টাকায়, অর্থাৎ ওর যে এক্সপেন্ডিচার, অর্থাৎ খরচ, সেইটা কি রাখছে? একই রেখেছে ওই। তাহলে এইটা যদি একই রাখে, তাহলে প্রথমে যদি, তাহলে এইটাকে আমাদের রেশিওটাকে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। অর্থাৎ এই রেশিওটাকে যদি ঘুরিয়ে লেখি আমি, বা উল্টে লিখি, তাহলে আমার এইখানে 1:1 আসবে। হ্যাঁ, আসবে। এইবারে কি হবে? তাহলে এখন প্রথম, আগে সে কয় কেজি, কিন্তু এই যে 6-এর, এই 6-এর ভ্যালু দিয়েছে 60। ঠিক আছে, আগে সে 60 কেজি ডাল ক্রয় করতে পারতো, তাহলে এখন তাহলে কত কেজি ক্রয় করবে? 50 কেজি নিশ্চয়ই। এই যে 50 কেজি উত্তর। দেখো, একজন শ্রমিক প্রতি সপ্তাহে 60 ঘন্টা কাজ করে, মজুরি হিসেবে 2400 আয় করে। যদি তার প্রতি ঘন্টার মজুরি 40% বৃদ্ধি হয়, কাজের সময়কাল কমে যায়। আচ্ছা, এখানে আয় শতকরা পরিবর্তন। আচ্ছা, এখানে এগুলো কিচ্ছু লাগবে না, কারণ এখানে দেখো কি জন্য লাগবে না, যখনই দেখলে যে দুটো পার্সেন্টেজ আছে এবং উত্তর পার্সেন্টেজ দেওয়া আছে, তখন এখানে যে রাশি থাকুক ওই রাশিগুলোকে তুমি কেটে দেবে সাথে সাথে, কারণ এই রাশিগুলো ইউজ করলে ক্যালকুলেশন অনেক বড় হবে। সুতরাং যখনই দেখলে উত্তর পার্সেন্টেজ আছে, তখন তুমি এই রাশিগুলোকে কিন্তু কেটে দিতে হবে, তাহলে তোমার ক্যালকুলেশন ছোট হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলে? দেখো, 40% বৃদ্ধি পায়, তার মানে মজুরি 40%, মানে প্রাইস বৃদ্ধি পায়, সরি প্রাইস বলছি, ওয়েজ বৃদ্ধি পায়, মজুরি বৃদ্ধি পায় বলেছে। সুতরাং ওয়েজ, মজুরিকে আমরা ডিনোট করি ওয়েজ দিয়ে, ডাব্লিউ দিয়ে। তাহলে এটা কত হয়? 5 থেকে 7। আর কাজের সময়কাল কমে যায়,
টাইম এটা 6 থেকে 5 হয়। তাহলে কোনাকুনি আমি কি বলেছি, রেশিওতে কোনাকুনি আমরা কাটতে পারি। তাহলে কোনাকুনি কেটে দিলাম, কত হলো 6 থেকে 7। আচ্ছা এইবার 1/6 মানে কত, টেবিলে আমি বলেছিলাম 16.2 দেখো এক্স ওয়াই রাশিতে উভয় চলক, এক্স ওয়াই এর মান 20% কমলো। আচ্ছা 20% যদি কমে, দুটো যদি কমে, এটা আমি কি বলেছিলাম, এক তোমরা 100 ধরেও করতে পারো, ঠিক আছে, 100 ধরে করতে পারো, ঠিক আছে, আমি এটা 100 ধরেই করাচ্ছি, রেশিও দিয়ে করলেও একই আসবে। তাই প্রথমে 20% কমলো মানে 80 হলো, ঠিক আছে, আবার 20% কমলো, তাহলে আবার যদি 20% কমে, তাহলে আবার 20% কমলে কি হবে, তাহলে 80 মাইনাস 20%, এখানে 16 মাইনাস করলে হবে 64। তাহলে 100 থেকে এই 64 গ্যাপ কত, 36। তাহলে এইটা উত্তর কত হবে, 36%। এটা রিপিট হয়ে গেছে ডবল। দেখো চালের দাম 3 টাকা প্রতি কেজি থেকে বেড়ে 4 টাকা প্রতি কেজি হলো, কিন্তু খরচে পরিবর্তন হয়নি। আচ্ছা এই 3 টাকা প্রতি কেজিতে ছাড়ো, ঠিক আছে, মনে করো আচ্ছা কি বলেছে ছাড়ো বলতে, এটা 3 থেকে 4 হয়েছে। এবার দেখো বলেছে খরচে পরিবর্তন হয়নি, মানে এখানে কি আছে, 1:1 আছে, মানে এক্সপেন্ডিচার 1:1 আছে, প্রাইস সেম আছে, ঠিক আছে। কনজামশন কি বলেছে, তাহলে এটা যে উল্টে দিতে দিতে বলেছিলাম, যদি 1:1 থাকে তাহলে 4:3 হবে, তাহলে 1/4 মানে -1/4, তাহলে এই পার্সেন্ট কমেছে মানে 25% ডিক্রিজ হয়েছে। দেখো গমের ভোগ 20% বৃদ্ধি পেলো, খরচ 50% বৃদ্ধি পেলো, দামের উপর কি প্রভাব পড়বে। আচ্ছা এটা কি বলছে, কনজামশন এবং এক্সপেন্ডিচার ঠিক আছে, এবং এইদিকে হলো প্রাইস আমাদের, ঠিক আছে। তাহলে কি বলছে, গমের ভোগ, ভোগ বলতে 5 থেকে 6 হলো, খরচ 50% বৃদ্ধি মানে 2:3, ঠিক আছে। এইবার যখন আমি ক্যালকুলেট করবো, এখানে আমরা কিভাবে ক্যালকুলেট করবো বলতো, এই জাস্ট এই যে এইটাকে এখানে মাল্টিপ্লাই করবো, মানে এখানে 2/5 আসলো এবং এখানে 3/4। আচ্ছা এই যে এইটাতে কি করতে হবে, কোনাকুনি আমাদের এইভাবে মাল্টিপ্লাই করতে হবে, এইখানে যদি মাল্টিপ্লাই করি কত আসবে, 12 আসবে, 6 এর সঙ্গে 2, আবার 5 এর সঙ্গে 3 কে মাল্টিপ্লাই করলে কত আসবে, 15, ঠিক আছে। এবার এটাকে কাটো 4, এটাকে কাটো 5, তাহলে এটা কত আসবে, 4 থেকে 5। এবার এই 4 থেকে যে 5, এই 4 থেকে 5-এর আমাদের কি, মানে +1/4, +1/4 মানে কত, 25% ইনক্রিজ। দুধের দাম 25% বৃদ্ধি পেলো, বৈশালী দুধের ভোগ 25% কমালো, তাহলে খরচের উপর কি প্রভাব পড়বে। আচ্ছা দুধের দাম কি বলেছে, 25% বৃদ্ধি পেলো, ভালো কথা। তাহলে আচ্ছা এইটা আমি চাই যে তোমরা করো, এখানে আমি কি বলেছিলাম, যে কোনো জিনিস বৃদ্ধি পেয়ে সাথে সাথে ওই সেম পার্সেন্টেজ কমালে তখন সেটাকে -a²/100, এটাকে তোমরা করবে। এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে, এবং এ এর যে ভ্যালু সেটা এখানে 25 বসাবে। চালের দাম 20% কমলো এবং প্রাথমিকভাবে 160 কেজি চাল ক্রয় করে আচ্ছা একই পরিমাণ টাকা সে কত কেজি চাল আছে, চালের দাম কি বলেছে 20% কমেছে, তাহলে 5 থেকে 4 হয়েছে, মানে প্রাইস কমেছে, ঠিক আছে। একই পরিমাণ টাকা আছে, দেখো কি দিয়েছে, একই পরিমাণ টাকা,
একই পরিমাণ টাকা মানে কি, ওর যে এক্সপেন্ডিচার ছিল সেটা 1:1 আছে। তাহলে এইরকম থাকলে কি বলেছিলাম, জাস্ট রেশিওটাকে ঘুরিয়ে দিতে, এই রেশিওটাকে ঘুরিয়ে লিখতে হবে। তাহলে এইখানে এবার কত হবে তোমরা আমাকে বলো। দেখো প্রথমে এসে কি করতে, 160 কেজি চাল করে করতো, এর ভ্যালু কত দিয়েছে 160, তাহলে এর ভ্যালু কত হবে 200, এই হলো 200। দেখো ডালের দাম 20% নিতে হলে, এটা তো আমাকে তোমরা কমেন্টে হোমওয়ার্ক করবে এটা। চিনি, আচ্ছা এই অঙ্কটা একটু ভালো মতো বোঝো, যে চিনির দাম 10% কমলো। আচ্ছা চিনির দাম প্রাইস এটা, ঠিক আছে, এটা কনজাম্পশন, কনজাম্পশন মানে যতটুকু খাচ্ছে, এবং এটা হলো খরচ, ঠিক আছে। প্রথমে আমরা এইরকম টেবিল একটা বানিয়ে নেবো, ঠিক আছে। এইবারে কি বলেছে, যে চিনির দাম 10% কমেছে, মানে 10 থেকে 9 হয়েছে, ঠিক আছে। এক্সপেন্ডিচার একই আছে, ঠিক আছে। এইবারে কি বলেছে যে আম, এইটা তাহলে কি হবে, 9 থেকে 10 হবে, ঠিক। এইবার ও কি বলেছে, যে 270 টাকা 1 কেজি বেশি চিনি ক্রয় করতে পারে। আচ্ছা 270 টাকায় ব্যাপারটা বোঝে, যে 270 টাকাতে 1 কেজি চিনি বেশি ক্রয় করতে পারে, মানে আগে যা খেত, মানে আগে যদিও 9 খেয়ে থাকে, এখন 10 খাচ্ছে। তাহলে এই একের এই এর যে ভ্যালু, মানে কত বেশি, এই একের ভ্যালু 1 দেওয়া আছে, ঠিক আছে। আবার কি বলেছে, যে এখানে দেখো দিয়েছে, যে আগে আগে একজন ব্যক্তি 270 টাকাতে 1 কেজি চিনি, তাহলে আগে ছিল 270, এখনো দাম 270ই আছে, ঠিক আছে। কিন্তু না, আগে এখানে দেখো কি বলেছে, যে 270 টাকাতে 1 কেজি বেশি চিনি, তাহলে 270 টাকাতে 1 কেজি যদি বেশি চিনি ক্রয় করতে হয়, তাহলে এই যে 1, অর্থাৎ এইখানে যে 10, এর ভ্যালু আমাকে বার করতে হবে, এবং 9 এর ভ্যালু আমাকে বার করতে হবে, ঠিক আছে। এইবারে দেখো 270 টাকা, অর্থাৎ এইটা কি হয়েছে, কমার পরে দামটা, ঠিক আছে। তাহলে এই দামটা কি, কমার পরে দাম, তাহলে 9 এর ভ্যালু যদি 270 হয়, তাহলে 10 এর ভ্যালু কত হবে 300। তাহলে এইবার এই 10 এর ভ্যালু যদি 300 হয়, 9 এর ভ্যালু যদি 270 হয়, তাহলে এই যে এদের মধ্যেকার বলছি, এখানে কি বলছে, যে প্রতি কেজির দাম কত, তাহলে আমাকে একের ভ্যালু যদি বার করতে পারি, একের ভ্যালু বার করে এইটাতে, এইখানে যে রাশিটা পেলাম সেটাতে ভাগ করলে আমার দাম বেরিয়ে যাবে। তাহলে একের ভ্যালু এখানে কত বললাম 30, এবং এদের দুজনের মধ্যেকার ডিস্টেন্স, অর্থাৎ বিয়োগফল 1, তাহলে উত্তর কত হবে, আগের দাম কত ছিল 30 টাকা, ঠিক আছে। এইভাবে করতে হবে, ব্যাপারটা বোঝো। এইখানে প্রথমে কি বলেছে, যে 1 কেজি বেশি চিনি, তাহলে এইখানে আমি গ্যাপ দেখলাম যত আছে, সেইখান থেকে আমি এখানে 1 এর মান বের করলাম, আচ্ছা দেখলাম। এইবার আমি দেখলাম যে একজন ব্যক্তি তাহলে কমেছে, তাহলে কমা মানে এই যে ভ্যালুটা, এইখানের ভ্যালু এইটা দেওয়া আছে 270 টাকা, তাহলে এখান থেকে 1-এর ভ্যালু বেড়ে গেল 30, আর এইখানে 1-এর ভ্যালু যা আছে সেইটাতে ভাগ করে দিলে আমার অ্যাকচুয়াল যে প্রতি কেজির মূল্য সেইটা বেরিয়ে যাবে। আবার দেখো এইরকম একটা অঙ্ক দিয়েছে, যে চালের দাম 20% কমে গেল, ঠিক আছে, চালের দাম 20% কমে গেল, তাহলে কনজাম্পশন বেড়ে যাবে, 4 থেকে 5 হবে, ঠিক আছে। এইবারে এটা হবে 1:1। এইবার তুমি আমাকে একটা জিনিস বলো, এদের এদের যে মধ্যেকার এর ভ্যালু কত দেওয়া আছে, এই যে এদের মধ্যে এর ভ্যালু 2 দেওয়া আছে, যে 2 কেজি বেশি চাল ক্রয় করতে পারে। এবার কি বলছে, যে কমে যায়, দেখো কমে গিয়ে 360 টাকা হয়, তাহলে কমে গিয়ে 360 টাকা হয়, মানে এখানে এর ভ্যালু কত দেওয়া আছে 360, ঠিক আছে। তাহলে এর ভ্যালু যদি 360 হয়, এর ভ্যালু কত হবে 450। এইবার আমাকে একটা জিনিস বলো, যে
এটা কত কেজির দাম, 5 কেজির দাম, এটা 4 কেজির দাম, তাহলে প্রতি কেজির দাম এই অনুযায়ী কত বাড়ছে, তাহলে এদের দুজনের মধ্যে এই যে একের ভ্যালু, এই একের ভ্যালুটা কত, 90। ঠিক আছে, এইবারে 90 আর এই যে এখানে কত আছে 2, তাহলে এখানে আমি কত পেলাম 45। তাহলে আগের দাম কত ছিল, এই যে 45। ঠিক আছে, এইবার আগে যদি ও মানে আগে আগে ছিল কত, আগে ছিল আমাদের 45, এবার 45-এর পর দেখো এখানে কত কমেছে, 20% কমেছে, তা 20% কমলে কত হবে 36। এবার এখান থেকে আর একটা প্রশ্ন বলতে পারে যে আগেও কত কেজি খেত। ঠিক আছে, দেখো একের ভ্যালু যদি 2 হয় তাহলে এখনকার আগেও কত খেত 8 কেজি। ঠিক আছে, কারণ এখানে একের ভ্যালু 2 দিয়েছে, তাহলে আগেও কত খেত 4 × 2 8 কেজি, আবার 5 এখানে যদি বলে, যদি প্রশ্ন বলে এখন কত খাচ্ছে, এখন হবে 10 কেজি। এইভাবে আমাদের কিন্তু বার করতে হবে উত্তর এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা দেখো, গমের দাম কি বলেছে যে 30% বৃদ্ধি পেলো, মানে 10 থেকে 13 হলো। ঠিক আছে, এইবারে এটা প্রাইস হলো, কনজামশন কি হবে 13 থেকে 10 হবে। তাহলে এইবার এই যে 3-এর ভ্যালু, এটা 1:1, তাহলে এই যে 3-এর ভ্যালু এটা কত দিয়ে রেখেছে, এটা দিয়ে রেখেছে হলো 6, এই যে 6 কেজি। এইবার এইখানে কি বলেছে যে একজন ব্যক্তি 2600-তে 6 কেজি গম কম গম ক্রয় করতে পারে। এখানে কম না, এখানে বেশি হবে মনে হচ্ছে, দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ না কমই হবে, ঠিকই আছে, 6 কেজি আছে, এই যে কম গম ক্রয় করতে পারে, তাহলে এখান থেকে একের ভ্যালু আমি কি পেলাম 2 পেলাম। ঠিক আছে, এইবার এখানে কি বেড়েছে, বেড়েছে। ঠিক আছে, এখানে কি বলেছে বেড়েছে, তাহলে বেড়েছে মানে এই যে 13-র ভ্যালু, এর ভ্যালু কত হবে, 13-র ভ্যালু কত হবে 2600, কারণ এই যে 2600 দেওয়া আছে। তাহলে একের ভ্যালু কত হবে 200, এখান থেকে আমি একের ভ্যালু কত হবে 200। এইবার এই যে দুজনে, তাহলে এই একের ভ্যালু দিয়ে এই একের ভ্যালুকে ভাগ করে দাও, তাহলে এখন তাহলে কত হবে, আগে দাম তাহলে কত ছিল 100, এইটাতে এটাকে ভাগ করলাম তাহলে 100 হবে। এবার 100 থেকে কত পার্সেন্ট বৃদ্ধি বলেছে, এই যে 30% বৃদ্ধি। এটা কত হবে তাহলে 100 থেকে 130। দেখো স্টুডেন্টস, আমাদের বহু কষ্ট করে ভিডিওগুলো আনতে হয়, তো আমরা যাতে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি এবং আরো ভালো করে তোমাদের প্রিপারেশনে সহায়ক হতে পারি, তো সেই কারণে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমি ভিডিও ডেসক্রিপশানে তোমাদের পার্সেন্টেজের যে প্লে লিস্ট থাকবে সেটারও লিঙ্ক দিয়ে দেবো, এবং সাথে সাথে আজকে থেকে একটা পিওয়াইকিউ এর সিরিজ শুরু হবে নতুন, যেটা শুধুমাত্র এসএসসি জিডি না, এতদিন আমরা জিডি নিয়ে আসতাম, এখন আমরা পিওয়াইকিউটা এমনভাবে সেট আপ করে নিয়ে আসবো, সেটা রেল বলো বা ইন্ডিয়ার যত ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম, তার ম্যাথ এবং রিজনিং দুটোই কভার আপ হবে। তো সুতরাং আমাদের এই ক্লাসগুলোকে ফলো করো রেগুলার বেসিসে, এবং আমার যে প্লে লিস্টের লিঙ্ক সেগুলো কিন্তু এই ইয়েতে দেওয়া থাকবে, তো সেগুলো তোমরা ফলো করতে পারো। তো দেখো, আমাদের এই যে ব্যাচ ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে অ্যাডমিশন। ঠিক আছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। আচ্ছা, একটা পেন
যে একটু কলমের দাম 20% কমলো, একজন ব্যক্তি 1 টাকাতে 5টি বেশি কলম কম করতে পারে, প্রাথমিকভাবে 1 টাকাতে কটি কলম ক্রয় করতে পারতো। আচ্ছা দেখো, কলমের দাম কি হয়েছে, কমেছে, তাহলে 5 থেকে 4 হয়েছে। তাহলে আগে কত ছিল, 4 থেকে 5, মানে এটা কি হবে, এটা হলো প্রাইস এবং এটা বাই মানে কেনা, ঠিক আছে, আর এটা হলো এক্সপেন্ডিচার মানে খরচ, এটা 1:1, ঠিক আছে। এইবার কি বলেছে একটা জিনিস দেখো আমাকে, যে 20% কমেছে, সবই ঠিক আছে, এবার 1 টাকা, এই যে এদের ভ্যালু কত, কটা বেশি, এই যে কটা বেশি, 5টা বেশি, কিন্তু এখান থেকে এখানে আমি কটা দেখছি, তাহলে একের ভ্যালু কত দেওয়া আছে, 5, ঠিক আছে। এইবার এইখানে কি হয়েছে, তাহলে এইখানে কি হয়েছে, যে এই 4-এর ভ্যালু কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, 4-এর ভ্যালু 1 দেওয়া আছে, তাহলে আগে দাম কত ছিল, 1 টাকা 25 পয়সা, ঠিক আছে। তাহলে আগে দাম ছিল 1 টাকা 25 পয়সা, 5টার দাম, তাহলে একটার দাম কত, এখানে 0.25, তাহলে প্রাথমিকভাবে তাহলে এইখানে সে 1 টাকাতে কটা কলম ক্রয় করতে, মানে 5 টাকা, তাহলে 1 টাকাতেও কটা কলম ক্রয় করতে পারতো, একটু দাঁড়া 1 মিনিট, আমাকে একটু ক্যালকুলেট করতে দাও, 0, তাহলে 125 বাই 5 টাকা 25, 25 2 1/4, 0.25, ঠিকই আছে। আচ্ছা 0.25, এইবারে আমাকে তাহলে 1 টাকাতেও কটা কলম তাহলে প্রথমে ক্রয় করতে হয়, 4টা, এখানে উত্তরগুলো ভুল আছে, তাহলে 4টা হবে, হ্যাঁ, 4 5 6, দেখো চালের দাম 30% কমলো, এর ফলে একজন ব্যক্তি 280 টাকাতে 12 কেজি চাল বেশি পায়। আচ্ছা চালের দাম কি হয়েছে, কমেছে, তার মানে 10 থেকে 7 হয়েছে, ঠিক আছে। এইবারে আমাকে একটা জিনিস বলো, 280 টাকাতে 12 কেজি চাল, অর্থাৎ এইটা ছিল 7 থেকে 10, তাহলে এটা 1:1, এটা প্রাইস, এটা হলো কনজাম্পশন, ঠিক আছে। এবার এই যে 3, এই 3-এর ভ্যালু কত দেওয়া আছে, 12, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 4, ঠিক আছে। এইবারে আমাকে একটা জিনিস বলো, 1-এর ভ্যালু যদি 4 হয়, তাহলে আগেও কত খেত, 28 কেজি, এখন খাচ্ছে কত, 40 কেজি, ঠিক আছে। আগে খেত 28 কেজি, এখন খাচ্ছে 40 কেজি, তাহলে এইবারে আমাকে একটা জিনিস বলো, এখানে কি হয়েছে, কমেছে, কমার ফলে 280 হয়েছে, তাহলে এর দাম, এর কত ছিল, কি হলো, ফোন সাইলেন্ট করা আছে কে, পরে দিয়ে শুনি। আচ্ছা একটু ব্রেকের জন্য একটু সরি, আমাকে একটু মানে একটা কাজে ডেকেছিল। তাহলে দেখো এখানে যেটা বলছিলাম, যে আগে খেতে হলো 28 কেজি, তা এখন কাছে 40 কেজি, এইবার আমাকে বলেছে কমার পরে দাম হয়েছে 280 টাকা, তাহলে এই যে 7-এর ভ্যালু, এই 7-এর ভ্যালু দেওয়া আছে 280 টাকা, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 40 টাকা, ঠিক আছে। এইবার এই যে 40কে আমি কত, এই যে দেখো এখানে 4 এসছে, তাহলে এই যে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 10, তাহলে এইবারে যে 10, এই 10, এই 10টা কি বেরোলো, এই যে আগের যে দাম, এই যে 10, এবার এখান থেকে 30% কমেছে, মানে 7 হবে, এই 30% কমেছে,
সুতরাং এইটাই কিন্তু আমাদের উত্তর। দেখো একটি শহরের জনসংখ্যা 25,000, যদি এটি প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায় তাহলে 2 বছর পর শহরের জনসংখ্যা কত হবে? আচ্ছা, 25,000 ইন্টু 11/10 ইন্টু 11/10, এইভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা হবে 30-25 না sorry, আর 3, ঠিক আছে। সুতরাং এইটাই কিন্তু আমাদের উত্তর হবে। আচ্ছা, একটি শহরের জনসংখ্যা, আচ্ছা এইটা তোমরা করবে, এটা আচ্ছা এটা আমি আর একটা করে দিচ্ছি, এটা 36,000 ইন্টু 7/6, কত বলেছে 2 বছর, তাহলে ওই জন্য দুটো দুটো আসবে 7/6। আচ্ছা, এখানে 7/6 কেন আসলো? কারণ এটা মানে আমরা কি জানি 1/6 প্লাস, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা ভাঙলে কি হবে, 6 আর 1 7, আর এর নিচে আসবে 6, এটা কাটাকাটি করলে কি পাবো 49,000। একটি শহরের জনসংখ্যা 1,26,800, এটি প্রথম বছরে 15% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে 20% হ্রাস পায়, দ্বিতীয় বছরের শেষে শহরের জনসংখ্যা কত? আচ্ছা, 1,26,800 প্রথম বছরে কত বৃদ্ধি? 15% বৃদ্ধি, মানে 23/20। আচ্ছা, এইরকম তোমাদের কিন্তু আমি যেভাবে করছি এইভাবে মুখস্থ করতে হবে, কিন্তু পরীক্ষায় তোমাকে এইটুকুই করতে হবে, ঠিক আছে, তার বেশি তুমি করতেও পারবে না পরীক্ষায়। আচ্ছা, এইবার 5×100, ঠিক আছে, তাহলে 5×100, এই দুটো জিরো কেটে দাও। আচ্ছা দেখো এইখানে এবার ইউনিট ডিজিট দিয়ে সবার আলাদা আলাদা আছে, দুটো রেখে আছে, তো 3 8 24, 4 4 16, লাস্টে ইউনিট ডিজিট 4 আছে, লাস্টে ইউনিট ডিজিট 0 আছে, সুতরাং এই দুটো কেটে। এবার দেখো ডিজিটাল সাম, তাহলে 4 × 3 দিয়ে 5 20, মানে এই দুটো ডিজিটাল সাম 2 আসলো, 2 আসলো। এবার 8 আর 1 9, আচ্ছা 8 আর 1 9 কেটে দাও, তাহলে 6 2 12, 2 আর 1 3 3 6, যেটা ডিজিটাল সাম 6 আসবে সেটাই উত্তর। তাহলে এইখানে দেখো 9 না থাকলে কেটে দাও, 9 থাকলে কেটে দাও, এইটা ডিজিটাল সাম 6 আসছে। আচ্ছা, 3 6 18, এটা ডিজিটাল সাম 9, এইটা 7 আসছে, সুতরাং এইটা আমাদের হবে না, এইটাই কিন্তু আমাদের উত্তর। তো ডিজিটাল সাম আমি পিওয়াই কে করেছি, আর তোমরা যারা ডিজিটাল সাম শিখতে চাও কমেন্ট করো ডিজিটাল সাম, এটা ক্যালকুলেশনের শর্টকাট প্রসেস। দেখো একটি শহরের জনসংখ্যা 15,000, এটি প্রথম বছরে, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। আচ্ছা, খুব ভালো বলেছে। এটা তোমরা রেশিও দিয়েও কাজ করতে পারো, আবার আমি বলবো যে এটা ডাইরেক্ট গুণ করে করাটাই ভালো। প্রথম বছরে 9/8 বৃদ্ধি পায় বলেছে, কিন্তু দ্বিতীয় বছরে 10/9, তৃতীয় বছরে বৃদ্ধি পায় মানে 6/5, সব বছরই বৃদ্ধি পায়। তাহলে এইখানে 9 9 কে কেটে দাও তোমরা, ঠিক আছে, এই 5 কে 2 দিয়ে কেটে দাও, এটা 3, এটা 4, এই 2 দিয়ে কেটে দাও, তাহলে এটা কি হবে 22,500। এখানে উত্তর নেই, সুতরাং এটাকে এই নান অফ দিস। দেখো একটি শহরের জনসংখ্যায় বার্ষিক 4% বৃদ্ধি হয় বর্তমানে আছে, এটা তোমরা হোমওয়ার্ক করবে। দেখো একটি কারখানায় খেলনার উৎপাদন 2 বছরে এত হাজার থেকে বেড়ে এত হাজার। আচ্ছা, এই সমস্ত 2 বছরে বলেছে, তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে এই যে প্রথমে আগে এই রেশিওটাকে লিখবো, 19,600 এবং 225,600। এবার এই সমস্ত ক্ষেত্রে এই দুটোকে কাটাকাটি করে নেব, করে এটা রুট করব, এটাকেও রুট করব, রুট করে কত আসবে 14:16। আচ্ছা, কারো যদি স্কোয়ার মুখস্থ না থাকে, স্কোয়ার এবং কিউব, 1 থেকে 30-এর স্কোয়ার
এটা সবার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা তোমরা নেটেও পেয়ে যাবে। এবং 1 থেকে 50-এর স্কোয়ার, সরি, এটা মুখস্থ যায়। এবং 1 থেকে 30-এর কিউব, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এগুলো ক্যালকুলেশন। আচ্ছা, তো এটা ভাঙলে কত হবে? 7:8। তাহলে এইখানে আমি কি লিখতে পারি? +1/7। এটা কত হবে? 14×1=7। এই হলো আমাদের উত্তর। নেক্সট কি বলেছে যে একটি শহর আছে, এটা তোমরা PGW করবে। আচ্ছা, এই লাস্টের যে এই 10টা যেটা তোমরা দেবো, এটা তোমরা বেশিরভাগ যতটা তোমাদের হয় এটা তোমাদের করতে হবে। দেখো, আচ্ছা এটা আমি করিয়ে দিচ্ছি। 2004 সালে এত, 7 সালে এত, মধ্যে গ্যাপ কত? 3 বছর। তাহলে 3 বছর যখন মধ্যে গ্যাপ বলবে, যেমন ও এর আগের অঙ্কে কি বললাম, 2 বছরের গ্যাপ ছিল। তাহলে 2 বছর গ্যাপ থাকলে ওটা কি করতে হয়? স্কোয়ার রুট করতে হয়, এটা কিউব রুট করতে হবে। তাহলে 1000 আর 1331 দেখো। দেখো, এইবারে এইখানে যদি ভাঙে, এটা কি পাবো? 10, এইটা পাবো 11। তাহলে এর বৃদ্ধি কত হবে? 1-এর বৃদ্ধি +1/10। কত পার্সেন্ট হবে? 10%। আচ্ছা, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, ধরলাম এক্স দৈর্ঘ্য আছে বা এল দৈর্ঘ্যের একটা তার আছে, ঠিক আছে? তার 10% চুরি হয়। 10% চুরি হয় মানে কাজ ওর, অর্থাৎ 100 ভাগের মধ্যে 10 ভাগ চুরি হয়, তাহলে বাকি কত থাকে? 90 ভাগ থাকে। তাহলে ওরটা হলো 90, 9/100 আছে। এইবার এই অবশিষ্টের 70% বিক্রি হয়ে যায়, তাহলে কত থাকে? 3/10 থাকে। থাকার পরে ওর কাছে আছে 810। এইটাকে কাটো, উত্তর আসবে 30। তাহলে এইটা যদি ইয়ে করে, সেটা হবে 3000 উত্তর হবে। দেখো, একটি লাইব্রেরিতে 20% বই হিন্দিতে, অবশিষ্টের 50% ইংরেজিতে এবং অবশিষ্টের 30% ফরাসিতে, এবং বাকি 6300টি আঞ্চলিক ভাষা। আচ্ছা, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট যেটা আমাদের হয় আর কি, সেটা হলো 100। আচ্ছা, 100 এটা কি বলছে যে 20% বই হিন্দিতে, তাহলে 20% হিন্দি মানে বাকি বই কত? 80। বাকি বই কত? 80। এই আবার 80-র মধ্যে কি বলেছে? এই 80-র মধ্যে অবশিষ্ট, অর্থাৎ এই 80-র মধ্যে 50% ইংরেজিতে এবং বাকি 50% 30%, মানে এই যে 50% মানে 40টা, এটা হলো 50%, আর এইটা হলো 50%। মানে এই যে 40, ঠিক আছে, অবশিষ্টের 50% এটা কি? এই যে মানে এর যে 50% এটা হলো ইংলিশ, ঠিক আছে, আর এটা হলো ফ্রেঞ্চ। হ্যাঁ, ফ্রেঞ্চকে আমরা ফরাসি বলি, তো ফ্রেঞ্চ। এইবার এই ইংরেজিতে অবশিষ্টের 50% ইংরেজিতে এবং অবশিষ্টের, আচ্ছা এই এই আচ্ছা কি বলেছে যে 20% বই হিন্দিতে, এই রিমেনিং, আচ্ছা, এবং 30। এবার এই যে রিমেনিং থাকলো, এই যে এই 40, এই 40-এর যে 30%, এই 30% হলো ফ্রেঞ্চে। এইটা ইংলিশ, এইটা ফ্রেঞ্চ। আচ্ছা, এবার কি বলেছে যে এই যে 30%, এই 30% ফরাসিতে আছে। তাহলে এই যে 30%, 30% কত হবে? 12 হবে, ঠিক আছে। এবং বাকি বাকি মানে 80%, অর্থাৎ এই যে 28টা, এই 28-এর ভ্যালু আমাদের দিয়ে রেখেছে, ঠিক আছে, 6300।
এবার এখান থেকে আমরা যদি বার করি এটা কত হবে, 7 দিয়ে 400 তার 225 হবে উত্তর একের ভ্যালু। ব্যাপারটা বোঝো যে প্রথমে বলেছে কি যে 20% বই হিন্দিতে, তাহলে হিন্দি আমি বের করে নিলাম, তাহলে হিন্দিতে আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 80%-এর মধ্যে 50%, এই যে 80% 50 40, আবার 40-এর মধ্যে 30টা আমাদের মেনশন করেছে, তাহলে বাকি এই যে বাকি এই 70% হবে এটা 70%, তাহলে বাকি 70% 28, এই 28-এর ভ্যালু 6300, তাহলে একের ভ্যালু কত হবে 225, তাহলে লাইব্রেরিতে বইয়ের সংখ্যা আছে 225 শো, এটা তো এর বেরোলো, তাহলে বাকি তাহলে লাইব্রেরিতে কোন বইটার সংখ্যা, এই যে এই বইটার সংখ্যা, ঠিক আছে। তাহলে বইয়ের একের ভ্যালু যদি 225 হয়, তাহলে একের ভ্যালু 225 হলে এটা 100-এর ভ্যালু কত হবে 22,500 হবে, কারণ এখান থেকে আমরা কি বের করেছি একের ভ্যালু 225, তাহলে আমি টোটাল বই কত ধরেছিলাম, এই যে 100 ধরেছিলাম, তাহলে 100-এর ভ্যালু এই যে বেরিয়ে গেল। আচ্ছা, একজন প্রস্তুতকারক তার পণ্য 25% লাভে পাইকারি বিক্রেতাকে বিক্রি করে, পাইকারি বিক্রেতা এটি 20% খুচরো, 20% খুচরো, খুচরা বিক্রেতা একটি 28% লাভে গ্রাহককে বিক্রি করে, তাহলে প্রস্তুতকারকের জন্য পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করে যদি গ্রাহক এটি 96 ক্রয় করে। আচ্ছা দেখো, প্রস্তুতকারকের ক্রয় মূল্য ধরলাম সি, ঠিক আছে, এইবার কত পার্সেন্ট, 25% লাভে, মানে 5/4, ঠিক আছে, কিন্তু কি বলেছে খুচরা বিক্রেতাকে 25% হবে, পাইকারি বিক্রেতা 20% লাভে, মানে 6/5, আবার খুচরা বিক্রেতাকে 28% লাভে, মানে 28% লাভ, মানে 7 আর 25, মানে 32/25 সমান কত হবে 9600, তাহলে এটা কাটলে কত হবে 300, এইটা কাটলে কত পাবো 10, তাহলে 125 5,000 টাকা, এই হলো আমাদের উত্তর। নেক্সট কি বলেছে যে একটি সংখ্যা প্রথমে 40% বৃদ্ধি পায়, পরে 25% হ্রাস পায়, আবার। আচ্ছা এইটা তোমরা করবে এটা, তারপর আবার, আচ্ছা এটা তোমরা রেশিওর মাধ্যমে করবে, ছোট হয়ে যাবে, এটাকে তোমরা কমেন্টে বলো সবাই। দেখো, একটি গ্রামের জনসংখ্যা 9600 ছিল, প্রতি বছরে পুরুষদের জনসংখ্যা মহিলাদের জনসংখ্যা 5% বৃদ্ধি পাওয়ার পর, আচ্ছা এই অঙ্কটা কেউ 100 ধরেও করতে পারো, ঠিক আছে, বা আমি সবচেয়ে বলবো যে অ্যালিগেশনের মাধ্যমে করো। আচ্ছা দেখো, প্রথমে গ্রামের জনসংখ্যা কত ছিল 9600, এখন কত হয়েছে 10,000, আচ্ছা এদের দুজনের বিয়োগফল আগে বার করে নেবে, অর্থাৎ 400 আর এদের 672, ঠিক আছে, 200, এদিকে 400 আর 200, 672 বাই 9600 ইন্টু 100, অর্থাৎ এদের যে বৃদ্ধি সেই পার্সেন্টেজটা বার করে নেবে, মানে এটা আমি যেটা শেখাচ্ছি সবচেয়ে শর্টে, ঠিক আছে, এর থেকে শর্টে তুমি করতে পারবে না, বা কোনো জায়গায় তুমি পাবেও না এর থেকে শর্টে, ঠিক আছে। এটা ধরো কাটলাম, 3 দিয়ে কাটবে এটা 32, 3 22, 4 দিয়ে কাটো 8, 4 5 8 20, 4 4 24, তবে 7। আচ্ছা তাহলে এইবার দেখো, এটা হলো মেল, এটা ফিমেল, এর থেকে শর্টে যদি কেউ করাতে পারে ইউটিউবে তাহলে আমাকে বলবে। আচ্ছা পুরুষদের জনসংখ্যা কত ছিল 8% বৃদ্ধি, প্লাস 8, এইটা কি বলছে যে মহিলাদের জনসংখ্যা, আছে যেটা এটা কিন্তু চিহ্ন সহ লিখতে হবে, অর্থাৎ বৃদ্ধি হলে প্লাস আর নেগেটিভ হলে মাইনাস দেবো, মহিলাদের 5, ঠিক আছে, এইখানে কত পেলাম, এখানে আমি বৃদ্ধি পেয়েছি, এখানেও 7 প্লাস, তাহলে এইখানে আমি কত উত্তর দেখবো 2:1, তাহলে আগে যা টোটাল জনসংখ্যা ছিল তার 2:1 রেশিওতে মেল ফিমেল ছিল, তাহলে আগে কত, এবার এই যে 3, এই যে টোটাল যে 3 এর ভ্যালু, এই যে 3 এই ভ্যালু কত দেওয়া আছে
এই ভ্যালু দেওয়া আছে 9600। তাহলে এইবার আমি যদি 2 এর ভ্যালু বের করি তাহলে 2 এর ভ্যালু কত হবে? 64। এখান থেকে আমাদের 2 এরটাই বের করতে হবে। তারপর কত ছোট হয়ে গেল এটা। এটা তোমরা করবে তোমরা এটাকে। তো স্টুডেন্টস, এখান থেকে আমরা নেক্সট ডেতে করবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো, এবং তোমরা কি ধরনের ভিডিও চাই তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের একটা কমেন্ট আমাদের মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওগুলোকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।